আসসালামু আলাইকুম। আমাদের আজকের গল্প সত্যিকারের অভিবাসী। লিখেছেন মিলান কুন্ডেরা। মিলান কুন্ডেরার জন্ম 1929 সালে চেকোস্লোভাকিয়ায়। বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে বিশ্ব সাহিত্যের ক্লাসিক 2-3টি উপন্যাস ও প্রবন্ধের বই কুন্ডেরার লেখা। তার মধ্যে রয়েছে দ্য জোক, টেস্টামেন্টস বিট্রেড নামের প্রবন্ধ গ্রন্থ। তার সবচেয়ে পরিচিত কাজ হল দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিইং। স্বদেশ চেকোস্লোভাকিয়া যখন স্তালিনের রাশিয়ার জাঁতাকলে পিষ্ট হয়, সেই সময়কালের উদ্দীপ্ত কমিউনিস্ট মিলান কুন্ডেরা পরবর্তীকালে যাবতীয় আদর্শবাদকে নিকুচি করেছেন এবং জীবনভর নিজেকে আড়ালে রেখেছেন প্রেস, মিডিয়া এসব থেকে। 1975 সালে তাকে ফ্রান্সে নির্বাসনে যেতে হয়। 1981 সালে তিনি ফ্রান্সের নাগরিকত্ব অর্জন করেন। তার চেকস্লোভাক নাগরিকত্ব 1979 সালে প্রত্যাহার করা হয়েছিল, যা 2019 সালে ফিরিয়ে দেওয়া হয়। তিনি মৃত্যুবরণ করেন 1923 সালে ফ্রান্সে। মিলান কুন্ডেরা চেয়েছিলেন তার বইয়ের পরিচিতিতে তার সম্পর্কে লেখা থাকবে শুধু 2টি বাক্য, চেকোস্লোভাকিয়ায় জন্ম। আমাদের আজকের গল্প সত্যিকারের অভিবাসী অনুবাদ করেছেন আলিম আজিজ। তো আসুন শুরু করা যাক আজকের গল্প মিলান কুন্ডেরার সত্যিকারের অভিবাসী। আমার বন্ধু ইয়োসেফ স্কিফোরিকি তার এক বইয়ে এই গল্পটি বলেছেন। এটা একটা সত্য ঘটনা। বেশ কয়েক বছর আগের ইউক্রেনের একজন প্রকৌশলী লন্ডনের এক কনফারেন্স অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন। তিনি লন্ডনে গেলেন, সম্মেলনে যোগ দিয়ে সব কর্মসূচিতেই অংশ নিলেন। তারপর ফিরে এলেন প্রাগে। ফেরার কয়েক ঘন্টা পর নিজের অফিসে বসে আছেন তিনি। ওই দিনের রুডে প্রাভো পত্রিকা হাতে নিয়েছেন, চেক পার্টির দৈনিক পত্রিকা। পত্রিকা পড়তে পড়তে দেখেন তাতে এরকম একটা খবর প্রকাশিত হয়েছে। একজন চেক প্রকৌশলী লন্ডনের এক কনফারেন্সে যোগ দিয়ে পশ্চিমা সংবাদ মাধ্যমের কাছে নিজের সমাজতান্ত্রিক রাষ্ট্রকে হেয় করে বিবৃতি দিয়েছেন এবং পশ্চিমেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অবৈধ অভিবাসন প্রসঙ্গে এ ধরনের সংবাদ তুচ্ছ বিষয় নয়। এর সাজা হলো 20 বছরের জেল। আমাদের প্রকৌশলী তার নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছিলেন না। কিন্তু কোনো সন্দেহ নেই, এই রিপোর্টে তাকেই বোঝানো হয়েছে। তার সেক্রেটারি অফিসে ঢুকে তাকে দেখেই আঁতকে উঠলেন। হাই হাই, আপনি ফিরে এসেছেন? তাহলে কিছুই তো বুঝলাম না। আপনাকে নিয়ে কি রিপোর্ট ছাপা হয়েছে দেখেছেন? আমাদের প্রকৌশলী সেক্রেটারির চোখে মুখে স্পষ্ট আতঙ্ক দেখতে পেলেন। তার এখন কি করা উচিত? রুডে প্রাভোর উদ্দেশ্যে ছুটলেন তিনি। রিপোর্ট সংশ্লিষ্ট সাংবাদিককে খুঁজে বের করলেন। বিব্রত সাংবাদিক ক্ষমা প্রার্থনা করে যা জানালেন, হ্যাঁ, এটা আসলেই একটা বিশ্রী ব্যাপার হয়ে গেছে। কিন্তু সে সাংবাদিকের কিছুই করার ছিল না। রিপোর্টের এই বক্তব্য তাকে সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই পাঠিয়েছে। মন্ত্রণালয়ে হাজির হলেন প্রকৌশলী। এখানে তাকে জানানো হলো এটা অবশ্যই একটা ভুল, কিন্তু তাদের মন্ত্রণালয়ের এ ব্যাপারে কিছুই করার নেই, কারণ প্রকৌশলীকে নিয়ে এ বার্তা এসেছে তাদের লন্ডন দূতাবাস থেকে, তাদের পাঠানো গোয়েন্দা রিপোর্ট। রিপোর্ট প্রত্যাহার করে নেওয়ার দাবি জানালেন প্রকৌশলী। না, এটা সম্ভব হবে না, জানালো সংশ্লিষ্ট ব্যক্তি। এরকম প্রত্যাহার করার কোনো নজির নেই। তবে তিনি আশ্বস্ত করলেন তার কোনো সমস্যা হবে না, তার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। কিন্তু আমাদের প্রকৌশলীর দুশ্চিন্তা কাটল না। দ্রুতই তিনি আবিষ্কার করলেন হঠাৎ করেই তার ওপর গভীর নজরদারি চালানো হচ্ছে। তার টেলিফোনে আড়ি পাতা হচ্ছে, রাস্তায় অনুসরণ করা হচ্ছে তাকে। ঘুম নাই হয়ে গেল তার। দুঃস্বপ্ন দেখা শুরু করলেন। শেষে এই চাপ আর সইতে না পেরে প্রকৃত অর্থেই তিনি অবৈধভাবে দেশত্যাগের বেশ কিছু ঝুঁকি নিলেন এবং এভাবেই তিনি একদিন সত্যিকারের একজন অভিবাসী হয়ে গেলেন। ধন্যবাদ।